আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাত 8:30টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। আর কি খবর রয়েছে আমরা জানবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহর কাছ থেকে। বিজেন্দ্র, হয়তো 8:30টার সময় প্রধানমন্ত্রী নেশনকে অ্যাড্রেস করবেন, জাতির উদ্দেশ্যে তার ভাষণ হবে এবং কি নিয়ে তিনি বলতে পারেন সেটা সম্ভাবনা রয়েছে কি, যেটা সংবিধান সংশোধনী বিল গতকাল লোকসভায় পরাজিত হয়েছে সেটা নিয়ে প্রধানমন্ত্রী বলতে পারেন, যেখানে তিনি অনুরোধ করেছিলেন লোকসভার মধ্যে সব বিরোধীরা যেন সাপোর্ট করুক, এটাকে ক্রেডিট তিনি নেবেন না এবং সবাই মিলে যদি এক হয় তাহলে এই বিল পাস হয়ে যেত। কিন্তু নম্বর নিল গতকাল, সেটাতে দেখা গেল সরকারের পরাজয় হয়েছে। সেক্ষেত্রে এই সংবিধান সংশোধনী বিল, যেখানে 550 থেকে 850টি লোকসভা সিট করার কথা ছিল, তার মধ্যে মহিলাদের 33% রিজার্ভেশন দেওয়া হবে, 2011-র যে সেন্সাস ছিল সেটা মেনে ডিলিমিটেশন করা হবে, এই প্রস্তাব যখন খারিজ হয়ে গেছে লোকসভায়, তারপর প্রধানমন্ত্রী আজকে অ্যাড্রেস করবেন 8:30টার সময়। মনে করা হচ্ছে এটা নিয়ে প্রধানমন্ত্রী দেশের কাছে কোনো বার্তা রাখতে পারেন। ধন্যবাদ বিজেন্দ্র। প্রায় 1.5 মাস পরে খুলল হরমুজ প্রণালী। আমেরিকার পরে এবার হরমুজ খুলে দিল ইরান। অবশেষে হরমুজ প্রণালী খুলে দিল ইরান। যুদ্ধবিরতি পর্যন্ত জাহাজ চলাচলে ছাড়। লেবাননের সঙ্গে ইসরায়েলি যুদ্ধবিরতি, সমস্ত বাণিজ্যিক জাহাজকে হরমুজে ছাড়। হরমুজ প্রণালী নিয়ে আশ্বাস ইরানি সেনার। 2 দিন আগেই হরমুজ থেকে অবরোধ তোলে আমেরিকা। এই মুহূর্তে হরমুজে আটকে ভারতের 15টি ট্যাঙ্কার। হরমুজ প্রণালী আর কখনো বন্ধ হবে না, সম্মতি দিয়েছে ইরান পোস্ট ডোনাল্ড ট্রাম্পের। বিশ্বের বিরুদ্ধে হরমুজ প্রণালীকে কখনো অস্ত্র হিসাবে ব্যবহার করা হবে না, পোস্ট করে আশ্বাস ডোনাল্ড ট্রাম্পের। রবিবার ইসলামাবাদে ফের শান্তি বৈঠকের ইঙ্গিত ট্রাম্পের। হরমুজ প্রণালী আর কখনো বন্ধ হবে না, সম্মতি দিয়েছে ইরান পোস্ট ডোনাল্ড ট্রাম্পের। বিশ্বের বিরুদ্ধে হরমুজ প্রণালীকে কখনো অস্ত্র হিসাবে ব্যবহার করা হবে না, পোস্ট করে আশ্বাস ডোনাল্ড ট্রাম্পের। রবিবার ইসলামাবাদে ফের শান্তি বৈঠকের ইঙ্গিত ট্রাম্পের। ইরান হরমুজ প্রণালী খুলতেই বিশ্বজুড়ে স্বস্তি। ইরান হরমুজ প্রণালী খুলতেই পড়ল তেলের দাম। বিশ্বজুড়ে অপরিশোধিত তেলের দাম কমল 10%। ব্যারেল প্রতি $88 নামলো অপরিশোধিত তেলের দাম। ভারতের অপরিশোধিত তেলের প্রায় 50%ই আসে হরমুজ দিয়ে। শেষ পর্যন্ত হরমুজ প্রণালী খোলায় স্বস্তি ভারতেও। আসন বাড়িয়ে মহিলা সংরক্ষণ বিল পাশ করানোর জন্য লোকসভায় 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেল না মোদী সরকার। এক জোট থেকে সাফল্যের মুখ দেখল বিরোধীরা। এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানান সোনিয়া গান্ধী। সূত্রের খবর, ফোনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয় রাহুল গান্ধীর। পশ্চিমবঙ্গে ভোট সত্ত্বেও তৃণমূলের লোকসভায় ভোটাভুটিতে অংশ নেওয়ার জন্য সাংসদদের পাঠানোর সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বলে মন্তব্য করেন রাহুল গান্ধী। মানুষের জয়, ভারতবর্ষের গণতন্ত্রের জয়। একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে তার সাংসদেরা মহিলা বিলের বিরোধিতা, ছি, লজ্জা লাগছে। আসন সংখ্যা বাড়িয়ে মহিলা সংরক্ষণ কার্যকর করতে নরেন্দ্র মোদী সরকারের উদ্যোগ ব্যর্থ হলো। লোকসভায় প্রয়োজনীয় সংখ্যা পেল না মোদী সরকার। মহিলা সংরক্ষণ বিলের পক্ষে হলেও এর সঙ্গে লোকসভার আসন পুনর্বিন্যাসকে জুড়ে দেওয়ার মোদী সরকারের কৌশলের বিপক্ষে ছিল কংগ্রেস, তৃণমূল সহ বিরোধীরা। শেষ অবধি তারাই শেষ হাসি হাসল। সূত্রের খবর, এই জয়ের পরই মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানান সোনিয়া গান্ধী। কাল থেকে ওরা শুরু হয়ে যাবে, আজ থেকেই শুরু হয়ে গেছে। অনারেবল প্রাইম মিনিস্টার থেকে শুরু করে সবাই এই ন্যারেটিভ শুরু করে দেবে বেঙ্গলে, যে দেখুন আমরা তো আনতে চেয়েছিলাম, এরা আনতে দিল না। আমাদের প্রশ্ন হচ্ছে 2023-এ এই বিল পাস হয়েছে, তাহলে এই হটকারিতা কেন? কেন তখনই হয়নি? আর আমরা তো বলছি 33% কেন, 50% করে দিন। তৃণমূল সূত্রে খবর, লোকসভায় ভোটাভুটিতে মোদী সরকার পরাজিত হওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন রাহুল গান্ধী। মোদী সরকারের আনা বিলকে পরাস্ত করার জন্য অভিষেককে ধন্যবাদ জানান রাহুল। তৃণমূলের তরফে ভোটাভুটিতে অংশ নেওয়ার জন্য 21 জন সাংসদকে পাঠানোর সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বলে মন্তব্য করেন রাহুল গান্ধী। দীর্ঘক্ষণ ধরে দুজনের মধ্যে কথা হয়। বিজেপির বিরুদ্ধে হাওয়া ঘুরতে শুরু করেছে বলেও মন্তব্য করেন দুজনে। देश की अखंडता की बात की, हम कभी इससे सहमत नहीं हो सकते कि आप इस महिला आरक्षण को इस तरह से परसीमन से जोड़े कि वो पुरानी जनगणना पर चले जिसमें ओबीसी शामिल भी नहीं है। तो ये मुमकिन ही नहीं था कि ये बिल पारित हो।
যেখানে মহিলাদের কথা বলা হয়েছে, তাদের সংরক্ষণের কথা, তাদের অধিকার দেওয়ার জন্য এতদিন তারা বড় বড় কথা বলতো, সেক্ষেত্রে দেখা গেল সেই মহিলাদের সমস্ত সুযোগ থেকে বঞ্চিত করলো কংগ্রেস এবং তৃণমূল মিলে। বিধানসভা ভোটে কংগ্রেস ও তৃণমূল একে অপরের বিরুদ্ধে লড়াই করছে। এরই মধ্যে দুই দলের শীর্ষ নেতৃত্বের মধ্যে এই কথোপকথন রাজ্য রাজনীতিতে নতুন জল্পনা উস্কে দিল। বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ। লোকসভায় পাশ করল না আসন বাড়িয়ে মহিলা সংরক্ষণ বিল পাশ করানোর মোদী সরকারের চেষ্টা। বিল পাশ করতে 2/3 সাংসদের সমর্থন প্রয়োজন ছিল, অর্থাৎ 352টি ভোট। কিন্তু বিলের পক্ষে পড়ল 298টি ভোট, বিপক্ষে 230টি। শুক্রবারও রাহুল গান্ধী লোকসভায় বলেন, মহিলাদের শিখণ্ডী করে ভারতের নির্বাচনী মানচিত্র বদলানোর চেষ্টা লজ্জাজনক। অমিত শাহ বলেন, দেশের মহিলারা দেখছে তাদের পথে বাধা কারা। দুদিন ধরে দীর্ঘ বিতর্কের পর লোকসভায় পাশ করল না আসন বাড়িয়ে মহিলা সংরক্ষণ বিল পাশ করানোর মোদী সরকারের চেষ্টা। সরকার পক্ষ বিরোধীদের অনুরোধ করেছিল বিলের পক্ষে ভোট দিতে। বিরোধীরা পাল্টা মোদী সরকারকে বলে তারা মহিলা সংরক্ষণের পক্ষে, কিন্তু তার সঙ্গে যেভাবে মোদী সরকার রাজনীতির স্বার্থে আসন পুনর্বিন্যাসকে জুড়ে দিয়েছে তা তারা কোনোভাবেই মানতে রাজি নয়। শেষ পর্যন্ত সংবিধান সংশোধনী এই বিলের ওপর ভোটাভুটি হয়। বিল পাশ করতে 2/3 সাংসদের সমর্থন প্রয়োজন ছিল, কিন্তু বিলের পক্ষে 298টি ভোট পড়ে, বিপক্ষে 230টি। ফলে 2/3 সমর্থন জোগাড় করতে না পারায় পাশ হলো না বিল। The first truth is that this is not a women's bill. This is nothing to do with the empowerment of women. There is a women's bill. This is an attempt to change the electoral map of India, using and hiding behind India's women. Actually, it is a shameful act. मान्यवर, मैं समझ रहा हूं कि ये वोट नहीं देंगे तो महिला आरक्षण का बिल गिर जाएगा, मगर इस देश की महिलाएं देख रही है, उनके रास्ते का रोड़ा कौन है वो देख रहे हैं। বৃহস্পতিবারও এই নিয়ে লোকসভায় তীব্র বিতর্ক হয়। महिलाओं को मिलने वाले इस अधिकार का जिसने विरोध किया है, देश की महिलाओं ने उन्हें माफ नहीं किया है। पंचायतों और नगर पालिकाओं में 33% आरक्षण का प्रावधान भी भारतीय राष्ट्रीय कांग्रेस की सरकार ने स्वर्गीय राजीव गांधी जी के नेतृत्व में सदन पटल पर पहली बार पेश किया। বৃহস্পতিবার লোকসভায় 3টি বিল পেশ করে মোদী সরকার। মহিলা সংরক্ষণের লক্ষ্যে 131তম সংবিধান সংশোধনী বিল 2026, আসন পুনর্বিন্যাস বিল 2026 এবং কেন্দ্রশাসিত অঞ্চল আইনের সংশোধিত বিল 2026। মহিলাটা সামনে মিথ্যে কথা, 2/3 মেজরিটি লাগে পাশ করতে। ডিলিমিটেশন বিল নিয়ে এসেছে অলরেডি, যে 541 সিট আছে, তাই ওটা 850-র কাছাকাছি নিয়ে যাবে বলে টুকরো টুকরো করছে আবার দেশটাকে। মহিলা সংরক্ষণ বিল লোকসভার টেস্টে পাশ করতে না পারার পর শুরু হয়েছে রাজনৈতিক তরজা। লজ্জা লাগছে একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে তার সাংসদেরা মহিলা বিলের বিরোধিতা। ছি, লজ্জা লাগছে। ভারতবর্ষের গণতন্ত্রের জয়, এবং এইভাবে পিছনের দরজা দিয়ে যে ভাগাভাগি করার চেষ্টা চলছিল দেশটা, সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। মহিলা সংরক্ষণ বিল পাশ না করার পর বাকি দুটো বিল প্রত্যাহার করে নেয় মোদী সরকার। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।